বিএনপির প্রতি আমাদের ক্ষুদ্র পরামর্শ হলো এটা, এত আত্মবিশ্বাসী না হয়ে সংযমী হওয়া উচিত, গভীরে যাওয়া উচিত। ওই যে সেই গানের মতো তাদের চোখ কান খোলা রাখতে হবে, তাদেরকে কেউ মধু হয়ে হয়ে বিষ খাওয়াচ্ছে কিনা। হ্যাঁ, কারণ একটা সময় দেখা যাবে যে কি তাদেরকে এরকম 2008 সালের সেনাপ্রধানও এভাবে মানে নির্বাচনে নিয়ে আসা হয়েছিল, পরে তখন 28টা কি 32টা সিট ধরাই দেওয়া হয়েছে। ঠিক একই মূলে ডক্টর কামাল সাহেব সহ ফখরুল সাহেব সহ হাসিনার ওই বঙ্গভবনে গিয়ে 18 সালে নির্বাচনে নেওয়া হয়, সেখানে গিয়ে তো আপনি তো বলেই দিলেন সেখানে 7টা আসন ধরে দেওয়া হয়েছে। আমি চাই যে বিএনপি যেন একই চক্রের ভিতরে বিএনপি না থেকে তাদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয়। আর বিএনপিতে অনেক তারুণ্যের অভাব ছিল এবং দুর্দিনে যারা বিএনপির জন্য মানে কাণ্ডারি হয়েছিল, বিএনপি তাদেরকে অনেকাংশে কম মূল্যায়ন করেছে এবং সেটা বিএনপিকে এটার খেসারত দিতে হবে। এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখনো মানে অনেক স্ট্রং অবস্থানে আছে। আমি তো এই যে রুমান ফারহানার এখানে, বিপিনুরের এখানে, তারপরে যে আন্দালিব রহমান পার্থর এখানে, তারপরে আপনার ওই যে রাজা কিবরিয়ার এখানে, আমি তো সন্দিহান এখানে তারা কতটা রিকভার করে আসতে পারে। রেজা কিবরিয়া তো আপনার বন্ধু মানুষ, সেখানে কি অবস্থা, পারবে উনি? কোথায় রেজা কিবরিয়া? উনি তো আপনার বন্ধু মানুষ। ওই তো আমি তো যতটুকু বুঝতেছি যে উনিও মানে কঠিন চাপে আছে, এটা হলো কথা আর কি। এখন ওনার পারিবারিক এবং ধানের শীষ সবকিছুর বদলতা যদি কাটতে পারেন ভালো, না হলে কিন্তু উনিও চাপে আছেন। তারপরে বিভিন্ন এত সম্ভাবনাময় একটা রাজনীতি তার শেষ হয়ে যাবে একদম, যদি আল্লাহ না করুক সে পরাজিত হয়। যদি আমি সেটা চাই না, কিন্তু তার কাছে বিদ্রোহী প্রার্থী যে আছে সে যথেষ্ট হাসান মামুন সাহেব, এবং সে সরাসরি তো বিএনপির প্রধানকে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, যে না আমি তো জনগণের জন্য রাজনীতি করি, আমি কোন মানে দলের প্রধানের জন্য। তাহলে জনাব জাহিদুল করিম চৌধুরী পলাশ, আপনি 3টা বিষয় উল্লেখ করলেন যে নির্বাচনে মানে মানুষের জনসমর্থনের জন্য। একটা হচ্ছে ভারত বিরোধিতা, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের বিচার, 3 নম্বর হচ্ছে জুলাইকে বুকে ধারণ। কিন্তু আমরা দেখতেছি যে এই বিএনপি এবং জামাত ওই আওয়ামী লীগের বয়ান করতেছে। যেমন জামাত ইসলামের সমর্থকরা তারেক রহমানকে বলতেছে খাম্বা তারেক। আপনি অবশ্যই জানেন যে খাম্বার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই, এগুলো কিন্তু আওয়ামী বয়ান। তারেক রহমান খাম্বার ধারে কাছেও নাই। আবার তারেক রহমান সহ বিভিন্নরা বলতেছে জামাতকে রাজাকার। আরে ভাই, জামাত যদি রাজাকার হয়, তোমরা এই যে জোট করলা, তখন মনে ছিল না জামাত রাজাকার? জামাত কি রাজাকার 2008 সালের পরে হইছে নাকি 71 সালে? এটাই তো আমাদের রাজনৈতিক দৌর্নতা। এই যে আমি মানে মাঝে মাঝে লিখি না, বলি না যে আমরা যে বললাম যে বাংলাদেশের রাজনীতির বয়ানের এত অভাব কেন, আকাল কেন? আমরা কি এত আকাল পড়ছি? শব্দ কি আর নাই? শব্দ কি আর নাই? আচ্ছা, আপনি দেখেন যে এই যে গুম হওয়াদেরকে নিয়ে একটা সমাবেশ করলো, সেখানে যে কান্নাকাটির দৃশ্যায়ন গুলা হলো, এটা তো ঠিক ওই দৃশ্যটাই মনে করা যায়। তো এটা এখন দরকার কি ছিল? এটা আরেকটা স্টাইলে করা যেত না? মানে আরেক রকম করে আর কি, এইভাবে ঘটা করে ডেকে নিয়ে এসে এইভাবে বিব্রতকর অবস্থায় না পড়ে তারেক রহমান সাহেব একজন একজন করে মানে মাসে অন্তত 4 জনের সাথে উনি ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করতেন, ওনাদের বাড়ি বাড়ি গিয়ে। মানে নতুনত্ব আর কি, আমি বলছি নতুনত্ব নিয়ে আসা। আপনার মনে আছে যে ওই যে হাসিনাকে মানে যখন পোড়া নাটক করছিল না, চালাও পোড়াও নাটক, হ্যাঁ, তারপরে আগুন সন্ত্রাস, তখন ওই যে মানে বঙ্গভবন না কোথায় গিয়ে গণভবনে একটা বৈঠক আয়োজন করছে, সেখানে এক মহিলা মেয়ে আমি আপনাকে ধরতে চাই, আপনি আমার কাছে একটু আসেন, আমি আপনাকে একটু আদর করতে চাই, আপনি আমাকে বলেন মেয়ে। এটা নিয়ে আবার একটা ট্রল হয়েছে না সেই ভিডিওটা নিয়ে? আমার কথা হচ্ছে একই ধারার জিনিসটা কেন আসতেছে? আর বিএনপি কেন বুঝতে চায় না সারা জীবন যারা আওয়ামী লীগের পেটের ভিতরে ছিল তারা হঠাৎ করে বিএনপির গুণ গাইতেছে কেন? প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে গিয়ে হলো যে কি মানে আরো, হ্যাঁ, ইন্ডিয়া ভারত, তারা তো সারা জীবন ওইখানে গিয়ে মানে অজিত শাহর সামনে আমির খসরু মাহমুদ সহ অনেক বড় নেতারা গিয়ে এইভাবে মাথা ঠুকে আসার পরও তো তাদেরকে রাজি করতে পারেন। আর আজকে তারা তাদের কাছে এত প্রিয় হয়ে যায় কেন? এই সহজ অঙ্কটা মিলাইতে তাদের এত কষ্ট হয়। আপনাকে একটা সেখানে আপনি দেখেন যে এটা বিবিসির খবর, প্রয়োজনে জামাতের সঙ্গে এনগেজ করার থাকলেও ভারতের প্রথম পছন্দ বিএনপি, এটা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীপর্ণা পাঠক। তাই তিনি মনে করেন যে মানে ভারতের বর্তমান পছন্দ হচ্ছে বিএনপি।
এটা বিবিসি। হ্যাঁ, এটা তো সহ-সমীকরণ বা এটা তো তারা এটা চায়, কিন্তু বিএনপি তো বুঝতে হবে যে ভারত আমাকে এটা চায় কেন, প্রথমবার আমার এত গুণগান গায় কেন তারেক রহমান সাহেবের। যে খাম্বার কথা আপনি বললেন, এই খাম্বা উপাধি দিছেও তো তার ভারত। ভারত এবং আপনার প্রথম আলো, ডেইলি স্টার, আপনি সেদিকে যাচ্ছেন না কেন? ওরাই তো এটা দুর্নীতির বরপত্র কে বলছে? তাহলে একেবারে আপনি এখানে এসেই, আচ্ছা আপনার কাছে শিকদার গ্রুপের হেলিকপ্টার আছে না, আপনাকে মেঘনা গ্রুপের হেলিকপ্টার নিতে হবে কেন? আপনি তো ভাড়া দিয়ে নিচ্ছেন। বিভিন্ন জনসভায় যে তারেক রহমান সাহেব যাচ্ছেন, তো উনি তো মেঘনা গ্রুপের এই ইয়েটা নিয়ে যাচ্ছে, যে মানে সে খুনের মামলার আসামি। সবার সাথে আপনার মত বিনিময় করতে হবে কেন এখন? তার মাথার উপর তো মামলা, সেখানে যেতে হলো কেন? মিডিয়া হাউসগুলো শুধুমাত্র নামে পরিবর্তন হইল, কাজে পরিবর্তন হইল না। সেখানে কেন একই রকম প্রশ্নের ধাঁচটা আসে? গণভবনে যেভাবে প্রশ্নের ধাঁচগুলা করা হইতো, এই যে একই চরিত্রটা, আমার কথা হচ্ছে যে জনগণকে এটাকে ঠিকভাবে নিচ্ছে কিনা। জনগণকে আওয়ামী লীগকে কল্পনা করতেছে না যে ও আচ্ছা আওয়ামী লীগে তো এরকম করতো, ও আচ্ছা এরকম করতো। আপনি কি মনে করতেছেন না যে এই যে এত প্রোটোকল দিয়া তারেক রহমান সাহেবকে জনগণ থেকে মানে আলাদা করে দেওয়া হচ্ছে? ওনার কাছে আসলেও তো এই যে মধু হই হই বিষ খাওয়াইলা কথাতে এটাও হতে পারে, কারণ জনগণের কাছে তো এটা আবার বিরক্তির কারণ হয়ে যাচ্ছে, যা মানুষ বুঝে যাচ্ছে শারীরিক ভাষায়, অঙ্গভঙ্গিতে এটা কি এমন, এটা কি একটা কিং কিং পরিবার, এটা কি এরকম? আবার এই পক্ষে বিপক্ষে তো একটা রাজা, মানে অন্য স্লোগান আছে। কি স্লোগান আছে? যে না এখন রাজমিস্ত্রির ছেলে রাজা হবে, ফকিরের ছেলে, ভিখারির ছেলে রাজা হবে। আবার আপনি রাজতন্ত্র ঘোষণা করবেন, তখন হয়তো এটা চলবে না, কিন্তু যতক্ষণ গণতন্ত্র বলবেন তখন তো এই স্লোগানটা আবার কার্যকর। সুতরাং আপনার অঙ্গভঙ্গি, চলনে বলনে যদি আপনার যদি চলে আসে যারা ভাবখানা এরকম, তাহলে তো জনগণ এটা স্বাভাবিকভাবে নিবে না, জনগণ এটা হাসিনার মতোই দিবে। আর আপনি হাসিনা যাদেরকে প্রশংসা করে হাসিনা বানাইছে, তাদের উদ্দেশ্য তো কোনো কালেই মহৎ নয়। তারা কেন এসে এখন তারেক রহমান সাহেবকে এত জিহুজুর করতে হচ্ছে? আমি দেখতেছি এখনো কোন নারী সাংবাদিক ফারজানার উপর চেষ্টা করতেছে, কোন পুরুষ সাংবাদিক শাকিল হওয়ার চেষ্টা করতেছে, এগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, একই স্টাইল আপনার মিথিলা বা ফারজানার, মানে ডুপ্লিকেট কপি আর কি। ডুপ্লিকেট কপি। টকশোতে মানে দুইজন বিএনপি আনে, একজন জামাত আনে, পরে বিএনপির পক্ষ নিয়ে জামাতকে একদম পচায়। হ্যাঁ, তো এই জন্য তো মানুষ 13টা বাধা দিচ্ছে না, মানুষ কেউ এটা দেখে, মানুষ সবাই এখন হাতে হাতে সসাংবাদিক, সে তার নিজের সাংবাদিকতা। আপনার চ্যানেলের বহু লোক আপনারটা দেখে, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের এখানে এসে কথা বলতে, ওখানে তো আমরা যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ আপনি যদি এই যে এই কথাটা, আমার কথাটা হলো তারেক রহমান সাহেব খুবই ভালো করে এই জিনিসগুলা থেকে, ওনার চারপাশ থেকে, হ্যাঁ ওনার সীমাবদ্ধতা আছে, অনেক সিনিয়র নেতা ওনাকে হয়তো ডান বাম হতে দেন না, এটা হয়তো বুঝতে পারি। এই যে আজকে দেখেন কত করুণ অবস্থা, কত একটা মানসিক টেনশন মির্জা আব্বাস সাহেবের, আনবিলিভেবল, যে উনি যে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ। আজকে আমি ওনার আরেকটা ট্রমা দেখলাম, আপনি অবাক হয়ে যাবেন, আপনি চোখে পড়লে দেখেন এটা। মানে উনি যখন ওনার নির্বাচনী এলাকায় যখন তারেক রহমান সাহেব জনসভা করছেন, তখন মানে উনি সবার হাতে তো গেলে তো ধানটা দিয়ে প্রতীকটা দেন, তো উনি ধানটা নিয়ে এইভাবে মানে ধরে আছে, কিন্তু মির্জা আব্বাস সাহেবের মনে হচ্ছে যে শোধবোধ নাই আর কি, মানে উনি খেয়াল করতেছেন না। এক পর্যায়ে তারেক রহমান সাহেব বলছে এটা ধরেন না, এই শব্দটা আপনি শুনতে হবে, তখন আবার উনি ও আচ্ছা খেয়াল করছে যে তারেক রহমান সাহেব ওনার দিকে যে ধানের ইয়েটা যে প্রতীকটা যে ধরে রাখছে, তখন আব্বাস সাহেব খেয়াল করছেন। তাহলে উনি যে খেইটা হারাই ফেললেন, ওনার যে ছন্দপতন হলো, উনি তো ছন্দপতন হওয়ার মতো মানুষ না, ওনাকে তো ঢাকার বাঘ বলা হতো। তাহলে এক মানে নাসিরউদ্দিন পাটোয়ারির পলিটিক্স, এই যে মানুষ বলে না যে নতুন বন্দোবস্ত কি হয়েছে, নতুন বন্দোবস্ত এটা হয়েছে। ওই যে বাবুনগরী সাহেবকে কি বলেছেন, এইটা তো বিএনপির অর্থায়নে এই হুজুররা এগুলো না। আচ্ছা করলেন, করিডোরে যাওয়ার পরে এখন তার ফাঁসি চায়, তারা মারবে, তারা ফিটাবে, সে নিজে জায়গায় দাঁড়ায় আছে সেখানে। দেখেন এখন সে দাঁড়ায় থাকি সে সবার বাস পিছনের দিকে বক্তা তাকায় দেখে যে কি ও তো এখানে দাঁড়ায় আছে, বক্তা একটা বিব্রত হয়ে গেল। হ্যাঁ, তারপর সে বলে ঠিক আছে আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে, ক্ষমা হয়েছে, হ্যাঁ আমি আসলে এইভাবে বলতে চাই না, এইভাবে বলছি,
সব ক্ষমা টমা করে বুক টুক মিলে বলে যে তাহলে এবার আমার জন্য ভোটটা চান। তো ওরা আবার ওই মঞ্চ থেকে বলে দিছে যে ঠিক আছে নাসিরউদ্দিন পাটোয়ারির ভোট দেন। স্মার্ট মুভ। কোথায় কোন কুকুরে আনি সে আসলে দুধ দিয়ে গোসল টোসল করাই টরাই দিতেছে। এই যে একটা মানসিক পেন, এই যে একটা মানসিক পেন তৈরি করছে, এই যে মানে আমি বলছি যে কিছু কিছু জিনিস ইউনিক করে নিয়ে আসা, নতুন করে নিয়ে আসা, এখানে তো নতুন বক্তব্য নাই।